ধর্মনগর সেন্ট্রাল রোডে দোকান উচ্ছেদের নির্দেশ, প্রায় 96,000 টাকা আদায়ের পরোয়ানা। ধর্মনগর শহরের ব্যস্ত সেন্ট্রাল রোডে অবস্থিত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্ছেদ এবং বকেয়া অর্থ আদায়ের নির্দেশ দিয়েছে ধর্মনগর সিভিল আদালত। আদালতের জারি করা চূড়ান্ত পরোয়ানায় দোকানঘর খালি করার পাশাপাশি প্রায় 96,000 টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নথি অনুযায়ী সেন্ট্রাল রোডের বাসিন্দা কোহিনুর রায়ের দায়ের করা একটি টাইটেল শুট মামলার ভিত্তিতে ওয়ারেন্ট ফর পজিশন বা দখল পুনরুদ্ধারের পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার আওতায় সেন্ট্রাল রোডের মেসার্স নিউ পাদুকালয় নামে ব্যবসায়িক প্রতিষ্ঠানটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নথিতে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হিসেবে সুকুমার দেবনাথের নাম উল্লেখ রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী প্রায় 0.021 একর জমির ওপর গড়ে ওঠা দোকানঘরটি খালি করে প্রকৃত মালিক তথা ডিক্রিদারের কাছে দখল বুঝিয়ে দিতে হবে। একই সঙ্গে বকেয়া ভাড়া, সুদ ও মামলার খরচ বাবদ মোট 95,563 টাকা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের হিসেব অনুযায়ী বকেয়া ভাড়া 78,500 টাকা, সুদ 4,710 টাকা এবং মামলার খরচ 12,353 টাকা। বুধবার আদালতে নিযুক্ত কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দোকানঘরটি তালাবদ্ধ করে আদালতের নোটিশ টাঙিয়ে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জমির মালিক কোহিনুর রায় বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের রায়ে তিনি ন্যায় বিচার পেয়েছেন। এজন্য তিনি আদালত ও তার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মামলায় বাদীপক্ষের হয়ে আইনি লড়াই পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট ঋষিকেশ নাথ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালতের রায় বাদীর পক্ষে আসায় আইনজীবী দলকেও ধন্যবাদ জানান কোহিনুর রায়। আদালত স্পষ্ট জানিয়েছে, নির্দেশ বাস্তবায়নে কোনো ধরনের বাধা সৃষ্টি বা আইন অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধর্মনগরের অন্যতম বাণিজ্যিক এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নমস্কার, আমি কোহিনুর রায়, সেন্ট্রাল রোড ধর্মনগর বাড়ি। আমারই পৈতৃক সম্পত্তি হিসাবে এখানে ভাড়াটিয়া অনেক ঘর আছে। দীর্ঘদিন ধরে পাদুকালয় চালাতেন সুকুমার দেবনাথ, আমাকে ভাড়া দেয় নাই প্রায় 10 বছর। অনেক কথা বলার পরও সে রাজি হয় নাই। তারপরে বাধ্য হয়ে আমি আইনে শরণাপন্ন হই। প্রায় থেকে 6 বছর এই কেস চলে। লার্নেড কোর্ট আমার পক্ষে রায় দেয় এবং আজকে তার ইভিকশন হলো। কোর্টের যারা এসেছিলেন দায়িত্বে নিয়ে, আজকে তাকে তার ঘর সাধন করা হলো। এবং আমি বলবো সবাইকে, যারা যারা ভাড়া থাকেন, যেখানে থাকেন, তারা মালিকের পক্ষই থাকবেন, নাহলে আজকে এই দুর্দশা হতে পারে সুকুমার দেবনাথের মতো। এই অভিজ্ঞতাকে বলছি। এবং লার্নেড কোর্ট সত্যের সঙ্গে আছে এবং এই আমার কেসটাকে পরিচালনা করেছেন লার্নেড আমাদের সিনিয়র অ্যাডভোকেট ঋষিকেশ নাথ মহোদয় এবং তার অ্যাসিস্ট্যান্টরা, সাথে সাহায্য করেছেন সঞ্জীব। এবং কোর্ট থেকে যারা এসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। ওনারা লিগ্যালভাবে এসছেন। সত্যতা বলবো, সত্যভাবে জয়েতে, সত্যের জয় অবশ্যই হবে, মিথ্যের পরাজয় হবে, এটাই তার প্রমাণ করলেন। ধন্যবাদ ভ্যানগার্ড এবং সবাই সাংবাদিক মহলকে। নমস্কার।